হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ভর্তির কার্যক্রম চলছে। তোমরা যারা চান্স পেয়েছো ভর্তি হওয়ার জন্য যে প্রসেস রয়েছে, যেমন ভর্তির ফর্ম পূরণ, তারপর যে ডকুমেন্টসগুলো জমা দেওয়া, টাকা পয়সা জমা দেওয়া, এগুলো কমপ্লিট করছো। এর সাথে একটা প্রশ্ন তোমরা অনেকেই করছো, সেটি হচ্ছে এখানে রিলিজ স্লিপের যে নোটিশ রয়েছে, নোটিশে বলা হয়েছে যে যারা চান্স পেয়েছে তাদের প্রত্যেকেরই 565 টাকা কলেজে জমা দিতে হবে, বাধ্যতামূলক জমা দিতেই হবে। এটা আমি নিজেও বলছি, কিন্তু এই 565 টাকা তোমাকে আলাদা করে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রসেসটা কি, কিভাবে জমা দিব, এই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো। তোমরা এই ভিডিওটি দেখো, তাহলে এই বিষয়ে একদম পরিপূর্ণ তথ্য জানতে পারবে, যদিও আমি এই তথ্যটি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি। যাই হোক, এই যে 565 টাকা, এই টাকাটা কেন দিতে হবে? আমি বললাম যে বাধ্যতামূলক তোমাকে দিতেই হবে। যে এই 565 টাকা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ, এবং এটা রেজিস্ট্রেশন ফি। অর্থাৎ তুমি যে অনার্সে ভর্তি হচ্ছ, ভর্তি হওয়ার পরে তোমার অনার্সের একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো ওই রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় 565 টাকা চার্জ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নিচ্ছে। এখন এই 565 টাকা তোমাকে কিভাবে জমা দিতে হবে? বলা হয়েছে যে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি তুমি গিয়ে জমা দিতে পারবে। তাহলে তুমি কি এটা আলাদা করে জমা দিবে? না, একেবারেই না। প্রতিটি কলেজ কর্তৃপক্ষ যারা চান্স পেয়েছে তাদের ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফিজ রেখেছে। যেমন সরকারি কলেজে দেখলাম যে 5,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত রেখেছে, কারণ বিভিন্ন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন রকম সায়েন্সের সাবজেক্টে ভর্তি হতে একটু বেশি লাগছে। সো যে টাকাটা তারা রেখেছে ওই টাকাটাই তোমাকে দিতে হবে। ওই টাকার বাইরে 565 টাকা দেওয়ার একেবারে দরকার নাই, কারণ ওই টাকার মধ্যে 565 টাকাও তারা রেখেছে, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ। এখানে দেখো বলা হয়েছে যে যারা চান্স পেয়েছে তাদের মধ্য থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জনপ্রতি 565 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফান্ডে পাঠাতে হবে। এটা কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। সো এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে, কিন্তু এটা তোমাকে আলাদা করে দিতে হবে না। অনেকেই এই টাকাটা জমা দিয়ে তোমাদের লজ হচ্ছে, 565 টাকা লজ। এজন্য এই টাকাটা তোমাকে আলাদা করে দিতে হবে না। নির্দিষ্ট যে টাকা ভর্তির ফিজ হিসাবে তোমাকে কলেজে জমা দিতে বলেছে, ওই টাকাটাই তুমি জমা দিবে। আশা করি যারা প্রশ্নটি করেছিলে তোমরা উত্তরটা পেয়ে গেছো। এছাড়াও আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আমি কোনো একটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তাদের নোটিশটি দেখাচ্ছি। তো গুগলে চলে আসলাম, এখানে আমি সার্চ করব ফরিদপুর রাজেন্দ্র কলেজ লিখে। ফরিদপুর রাজেন্দ্র কলেজ লিখে যদি আমি সার্চ করি, তাহলে তাদের যে কলেজের ওয়েবসাইট সেটি কিন্তু আমি দেখতে পারবো। তো আমি ওয়েবসাইটের উপর ভিজিট করছি, মানে ওয়েবসাইটে যাচ্ছি, কিছুক্ষণ লোডিং নিতে পারে। এরপর লেটেস্ট নোটিশের মধ্যেই তারা প্রথম রিলিজ স্লিপের নোটিশ কি প্রকাশ করেছে। তো আমি এখানে এই যে প্রথম রিলিজ স্লিপের নোটিশ তারা দিয়েছে, তো আমি এখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম এই কলেজটি তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করেছে, এরকম তোমার কলেজের ওয়েবসাইটেও তোমরা নোটিশ পেয়ে যাবে, প্রথম রিলিজ স্লিপের ভর্তি সংক্রান্ত নোটিশ। এখানে বলা হয়েছে যে তোমরা ভর্তি হতে পারবে 27 তারিখ পর্যন্ত, ভর্তির লাস্ট ডেট। এবং ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে এখানে খেয়াল করো। ভর্তির ফিজ বিজ্ঞান শাখা, সেখানে কিন্তু তোমার 5,196 টাকা লাগবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ সেটিও কিন্তু রাখা হয়েছে, এ কারণে তোমার 5,196 টাকা বিজ্ঞান শাখা থেকে দিতে হবে। মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে 4,476 টাকা এরকম লাগছে। বিভিন্ন কলেজের তোমার বিভিন্ন ফিজ রয়েছে। সো তোমার কলেজের ওয়েবসাইটে যাও, গিয়ে নোটিশটি দেখো, সেখানে কত টাকা লেখা আছে। ওই টাকাটা নিয়ে তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হবে, কেমন? আর কলেজটি যদি বেসরকারি কলেজে অনেক সময় ওয়েবসাইট থেকে তথ্যগুলো পাওয়া যায় না, সেক্ষেত্রে কলেজে সরাসরি চলে যাবে, কত টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য এটা জানবে যে কত টাকা লাগবে। ওই 565 টাকার বিষয় তোমার উল্লেখ করার একেবারে দরকার নাই, ঠিক আছে? সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।